নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। আজকে হস্তরেখার বিষয়ে একটি ছোট টিপস দেব। অনেক সময় এমন হয় যে আমাদের সম্পত্তি থাকে, আমরা ভোগ করতে পারি না, বা আমাদেরই সম্পত্তি, আমার পিতার সম্পত্তি আমার ভাই বোন আমাকে দেয় না, কিংবা আমার মা আমার পিতা আমার এগেনস্টে হয়ে যায়, আমার ছোট ভাইয়ের নামে সব করে দেয়, বা আমাদের দাদুর দিদার সম্পত্তি ছিল, সেই সম্পত্তিগুলো কোনো কারণে কারো হাতে চলে গেছে, দখল করে নিয়েছে, সেই সম্পত্তিগুলো আমাদের, কিন্তু আমরা ভোগ করতে পারছি না। আমাদের সম্পত্তি আমাদের পাওয়ার জন্য লড়াই করতে হয়, বা আমাদের নামেই আমার সম্পত্তি আমার নামে কেস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশ কেস হয়েছে, মানে আমার সম্পত্তি আছে, কেউ দখল করেছে, সে দখল করে আমার নামে কেস করে দিয়েছে, বা আমার জমির কাগজপত্র ভুল করে কেউ, মানে ইচ্ছা করে কেউ ভুলভাবে কিছু জায়গা তার নিজের নামে করে নিয়েছে। এই যে জমি সংক্রান্ত বিষয়গুলো হয়, বা কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে ছোটবেলায় মাসি, মামা, পিসি এরা বলতো যে চল তোকে আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখি, এ আমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই, এ না আমার বাড়িতে থাকুক, ওখানে পড়াশোনা করবে, এরকম কিছু কিছু ব্যক্তির অফার পেয়ে থাকেন। বা এমন হয়ে থাকে যে কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায় ছোটবেলায় আমি এক জায়গায় ছিলাম, বড় হয় না আরেক জায়গায় গিয়ে আমরা শিফট হয়েছি, আমরা আরেক জায়গায় ছিলাম বাবার কর্মের জন্য আরেক জায়গায়, মানে 5-10 বছর এক জায়গায় কাটিয়েছি জন্মের পর, তারপরে আরেক জায়গায় চলে গেছি। এই যে স্থান পরিবর্তন, এই স্থান পরিবর্তনগুলো আমরা করতলে কি করে বুঝবো, বা কুষ্টিতে কি করে বুঝবো? কুষ্টিতে বোঝার সিম্পল উপায় আছে, খুবই সিম্পল উপায়। চতুর্থ ভাব, নবম ভাব দেখলেই পরেই হবে। চতুর্থ ভাব, চতুর্থ অধিপতি, চতুর্থ ভাবের সাথে কোনো অশুভ গ্রহের কানেকশন, জমির কারক গ্রহ মঙ্গলকে দেখতে হবে। এবার ট্রান্সফারের কারণ, পরিবর্তনের কারণ রাহু, চেঞ্জ করায় রাহু, ছোটো মোটো চেঞ্জ বা ভ্রমণ করায় নবম ভাব। তো নবম ভাব, চতুর্থ ভাব, চতুর্থ ভাবের অধিপতি এবং জমির কারক গ্রহ মঙ্গল। কুষ্টিতে যদি এটা কানেক্টেড থাকে এবং কোনো অশুভ গ্রহ পীড়িত থাকে, কোনো অশুভ গ্রহ কানেক্টেড থাকে, মঙ্গল যদি পীড়িত হয়, দুর্বল হয়, নাশস্ত হয়, চতুর্থ ভাব যদি কোনোভাবে একাধিক অশুভ গ্রহের দৃষ্টি পায়, তবে এই ঘটনা ঘটে থাকে। 100% মিলিয়ে নেবেন, এই ঘটনা ঘটে থাকে। চতুর্থ ভাবে থাকলে পরে তাদেরকে জমি জায়গা নিয়ে ফেস করতে হবে প্রবলেম, বাড়ি ছাড়তেই হবে, আগে হোক পরে হোক, তাদের একাধিক বাড়ি চেঞ্জ হওয়ার এমন ঘটনা থাকে, তাদের বারবার একই জায়গায় মানে স্থান পরিবর্তন করতে হয়। এবার হাতের ক্ষেত্রে যদি দেখি, করতলের ক্ষেত্রে, তাহলে এটা আমরা জানি আমাদের হাতের ক্ষেত্রে এই এই কোণার অংশটা হচ্ছে, এটা হচ্ছে রাহুর স্থান, এবং ঠিক ওপরের অংশটা হচ্ছে এটা মঙ্গলের স্থান। এই স্থানটা হচ্ছে আমাদের মঙ্গলের, এবং এই স্থানটা হচ্ছে রাহুর। তো এই মঙ্গলের স্থানে যদি কোনো ক্রস মার্ক থাকে, এই মঙ্গলের স্থানে যদি কোনো ক্রস মার্ক থাকে, বা রাহুর এখান থেকে কোনো রেখা মঙ্গলের সাথে টাচ করে বেরিয়ে, রাহুর এখান থেকে কোনো রেখা গিয়ে মঙ্গলে টাচ করে, রাহুর এখান থেকে কোনো রেখা যদি মঙ্গলে টাচ করে, বৃহস্পতি যদি কোনো ব্যক্তির দুর্বল থাকে, জাল চিহ্ন থাকে, শুক্রের স্থানে জাল চিহ্ন থাকে, তবে সেই ব্যক্তিগুলোর বুঝে নিতে হবে আগে বা পরে তাদের কর্মস্থান, তাদের পিতৃস্থান, তাদের জমি সংক্রান্ত প্রবলেম, জমি ছাড়ার মতো সমস্যা, জমি দখল করে নেওয়ার মতো সমস্যা, জমি হরপ করে নেওয়া, বা কেনা জমি মানুষকে দিয়ে দেওয়া, বা আপোষে ছেড়ে দেওয়া, না আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি, না আমি তো আমার বোনকে দিয়ে দিয়েছি, না আমি ভেজালে যেতে চাই না এই জন্য ছেড়ে দিয়েছি। এই সিম্বলগুলো যদি থাকে, মঙ্গলের স্থানে ক্রস চিহ্ন থাকে, রাহুর স্থান থেকে কোনো রেখা বেরিয়ে মঙ্গলের স্থানকে টাচ করে, বৃহস্পতির স্থানে জাল চিহ্ন থাকে, জাল, বক্স না ক্রস না, জাল চিহ্ন থাকে, শুক্রের স্থানে যদি জাল চিহ্ন থাকে, তিল থাকে, তবে এই ঘটনা ঘটে থাকে। আমরা আমাদের পরিবার, আমাদের ভাই বোন, আমাদের রিলেটিভ থেকে আঘাত পেয়ে থাকি, জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যা আমাদের এসে থাকে, আমাদের একাধিকবার বাড়ি জমি পরিবর্তন করতে হয়, কিন্তু এটাও তো বাস্তব, না কিনলে তো আর পরিবর্তন করবো না, সুতরাং একাধিক জমি জায়গা বাড়ি কেনার যোগ চলে আসে। কারণ বৃহস্পতির এখানে জাল চিহ্ন থাকা তাও শুভ, একাধিক বক্স তৈরি হয়, কিন্তু কিন্তু জাল চিহ্ন, জাল একটা নিজস্ব নেগেটিভ গুণ আছে, দেবে বাট ভোগ করতে দেবে না। বাবার সম্পত্তি আছে কিন্তু আমি বঞ্চিত, বাবার সম্পত্তি আছে কিন্তু ওটা দখলে আছে, বাবার সম্পত্তি আছে কিন্তু ওটা ভাই ভোগ করছে, আমি পাচ্ছি না, এরকম দেখা যাবে। তো সম্পত্তি আছে, সম্পত্তি কিনেছি, সম্পত্তি করেছি, মাটি বা জমি রিলেটেড, বা ফ্ল্যাট রিলেটেড, বাড়ি রিলেটেড, এটা দেখতে পারবেন যাদের মঙ্গলের সাথে রাহুর টাচ আছে, শুক্রের স্থানে জাল চিহ্ন আছে, তারা সামাজিকভাবে একটা জায়গায় স্টেবল হতে পারে না। বৃহস্পতির এখানে জাল চিহ্ন আছে, কারণ বৃহস্পতি স্থাবর অস্থাবর সম্পত্তিও বোঝায়, ওটা নিয়ে সমস্যা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।